আজ আমি মাছ দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা যে কোনো মাছ দিয়েই তৈরি করতে পারবেন, তবে রান্নার পদ্ধতি কিন্তু একই রকম থাকবে। আর গরম গরম ভাতের সাথে এরকম যদি পাতলা মাছের ঝোল পাওয়া যায়, খাওয়া একদম জমে যাবে। বাড়িতে অতিথি আসুক বা নিজেরা তৈরি করে খেয়ে দেখুন, গ্যারান্টি দিয়ে বলতে পারি মুখের থেকে এই স্বাদ যাবে না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এইখানে 5 পিস রুই মাছ নিয়েছি। এবার মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি। মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দেব হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব, যেমন 5 থেকে 7 মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে। হাত দিয়ে ভালো করে মাছগুলোর দুই পিঠই লবণ, হলুদ, লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নেব। মাছগুলো এবার রেস্টে থাক। অন্যদিকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য এইখানে আমি বড় চামচের 1 চা চামচ জিরে আর বড় চামচের 1 চা চামচ গোটা ধনে নিয়েছি। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে প্রথমে ফ্লেমটা অন করে কড়াই গরম হলে লো করে দেব। তারপর ওই যে জিরে আর ধনেটা এবার কড়াইতে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব গোটা তেজপাতা। গোটা জিরেটা আরও হাফ চামচ দিয়ে দিলাম। মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা কম বেশি ব্যবহার করতে হবে। আপনারা তো তেজপাতা ফোড়ন হিসাবে খেয়েছেন, তবে একবার মশলার সাথে ঠিক এইভাবে তেজপাতাটা ব্যবহার করে দেখুন। এত টেস্টি হয় যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। ভালো করে মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। যখন দেখবেন চটপট করে ফুটতে শুরু করেছে, তখন এটাকে নামিয়ে নেব। দেখাই যাচ্ছে ভাজাতে তেজপাতাগুলো হাত দিয়েই একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। এটাকে পেস্ট করে নেব। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে তারপর কড়াইটা ভালো করে গরম করে নেব। আর মাছ ভাজার ক্ষেত্রে কড়াই যত ভালো গরম করে নেবেন, তাহলে কিন্তু মাছ ভাজতে কোনো রকম সমস্যা হবে না। দিয়ে দিয়েছি ভাজার জন্য সর্ষের তেল আর সামান্য একটু লবণ দেওয়া হলো। এতে কি হবে, যখন মাছটা ভাজবো তখন চারদিকে তেল ছিটবে না। আমি দেখিয়ে দিচ্ছি একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে, কোনো রকম কিন্তু কড়াইয়ের চারদিকে একটুও ছিটবে না, ঢাকতেও হবে না কোনো রকম ঢাকনা দিয়ে। এইভাবে আস্তে আস্তে তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে একসাথে অনেকগুলো মাছ ভেজে নেব। নিচের পিঠটা একটু হালকাভাবে ভাজা হলে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নেব। আর একটু মাছটা যদি কড়া করে ভাজা হয়, তাহলে কিন্তু মাছের ঝোলটা বেশি টেস্টি হয়। সেই কারণে মাছটা একটু যখন ভাজবেন, ঠিক একটু বেশ লাল লাল হবে সেইভাবে ভাজবেন। এদিকে আমি একটা ছোট হামল দিস্তার মধ্যে ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এটা আপনারা মিক্সিং জারেও গুঁড়ো করে নিতে পারেন। মাছের ঝোলে তো অনেক রকম মশলা ব্যবহার করেন, একবার এই মশলাটা ব্যবহার করে দেখুন। এদিকে ওপরের পিঠটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে এপিট ওপিট ওই যে ওপরের পিঠটা ছিল সেটাকে আবারও উল্টে দিলাম ভাজা হবার জন্য। এইভাবে মাছগুলোকে একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এবার তেল ছেঁকে মাছগুলোকে তুলে নেব। আর যে একটা মাছ আছে সেটাকেও একইভাবে ভেজে নেব। সব মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। আর বেঁচে থাকা তেলের মধ্যে এইখানে আমি আগের থেকে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে আলু। এখানে আপনারা অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। আলুগুলোর মধ্যে এবার দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ। তারপর আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। আলুগুলো পুরো লাল লাল হয়ে গেছে ভেজে, আর 50% সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। আর যে সামান্য একটু তেল রয়েছে তার মধ্যে আর অল্প করে তেল দেব। গ্যাসের ফ্লেম হাই করে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর একটা তেজপাতা। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব।
ফোড়নটা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব চিড়ে নেওয়া বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। ঠিক এইভাবে তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা ভেজে দেবেন। দেখবেন এত সুন্দর মাছের ঝোলের থেকে একটা গন্ধ আসে। আর আমরা যে কাঁচা কাঁচা লঙ্কাটা ব্যবহার করি সেটার একরকম টেস্ট, আর এই ভেজে দিলে আর এক রকম টেস্ট। সামান্য কিছু হেরফেরের জন্য সম্পূর্ণ রেসিপির কিন্তু টেস্ট বদলে যায়। এর মধ্যে এবার দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আর এই রেসিপিতে একটু পেঁয়াজটা বেশি ব্যবহার করব। এইখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে। যে কোনো মাছের রেসিপিতে যদি পেঁয়াজটা ভালো করে একদম লাল লাল করে ভেজে নেওয়া হয় তাহলে তার টেস্টই কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য ব্যবহার করেছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে ভেজে নেব। পেঁয়াজ দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আমি খুন্তিটা দিয়ে একটু উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো পুরো লাল লাল হয়ে গেছে। ঠিক এরকম করেই কিন্তু ভাজবেন। এই পর্যায়ে এর মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করব, যেমন 1 চা চামচ রসুনের পেস্ট আর 1 চা চামচ আদার পেস্ট। এবার গ্যাসের ফ্লেম লো রেখে আদা আর রসুনের পেস্টটা তেলে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনের যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে ঠিক সেই সময়ই এর মধ্যে ব্যবহার করব বেশ কিছুটা পরিমাণ টমেটো। এইখানে আমি একটা বড় সাইজের টমেটো একদম ছোট ছোট টুকরো করে দিয়েছি। আর এই রেসিপিতে একটু টমেটোর পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে। টমেটো হালকা একটু মজে আসলে এই পর্যায়ে এর মধ্যে ব্যবহার করব পরিমাণ অনুযায়ী কালারের জন্য হলুদ গুঁড়ো, আর হচ্ছে 1 চা চামচ ধনের গুঁড়ো, দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ। এর মধ্যে কোনো রকম মশলা আর ব্যবহার করব না। দেখাই গেল কতটুকু মশলা ব্যবহার করেছি। মশলা যেন পুড়ে না যায় সেই কারণে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। তারপর জলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। 4-5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে এবার মশলাটাকে ওপর নিচ করে একটু মিশিয়ে নেব, আর টমেটোটাকে মশলার সাথে ভেঙে চুরে দেব। একদম কিন্তু টমেটো মশলার সাথে গলে গেছে। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তেলও ছেড়েছে। এই পর্যায়ে এর মধ্যে দেব যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুটার সাথে মশলাটা নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে আর 2 থেকে 3 মিনিট ঠিক এইভাবে একটু রান্না হবে। আলুও মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। আর জলের পরিমাণটা একটু বেশিই দেবেন, কারণ এই যে মাছের ঝোলটা তৈরি হবে এটা কিন্তু পাতলাই খেতে ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এরকম পাতলা মাছের ঝোল একদম কিন্তু দুপুরবেলা জমে যাবে। মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে নেব, গ্যাসের ফ্লেম হাই করে দেব। একটা ঢাকনা চাপা দিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে তো ঝোলের সাথে আলুটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছটাকে ঝোলের সাথে ভালো করে একটু খুন্তি দিয়ে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ওই যে প্রথমে একটা ভাজা মশলা করে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা, জিরে, ধনে আর তেজপাতা। এই গুঁড়োটাকে ওপরে ছড়িয়ে দেব। গুঁড়ো মশলাটা ঝোলের মধ্যে দেওয়া মাত্রই চারদিকে এত সুন্দর একটা গন্ধ আসবে যেটা নাকি নাকে যাওয়া মাত্রই খিদে পেয়ে যাবে। এবার মাছ আর মশলাটা একটু ঝোলের মধ্যে ভালোভাবে হবার জন্য কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। 5 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেম হাই করে মাছের ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখা যাচ্ছে কত পাতলা রয়েছে ঝোলটা, ঠিক এরকমভাবেই ঝোলটাকে রাখবেন। এই রেসিপিতে কোনো রকম গরম মশলার দরকার নেই। সবশেষে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটাকে ঝোলের সাথে মিশিয়ে দেব। গ্যাস অফ করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। রেসিপি একদম কমপ্লিট।
একটু বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। তারপর একটা পাত্রে মাছের ঝোলটাকে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। মুখের স্বাদ বদলাতে বা মুখে যদি রুচি না থাকে, যে কোনো মাছে এই রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখবেন। তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ঠান্ডা লাগা, সর্দি, কাশি বা জ্বর যে কোনো সময়ে এই রেসিপিটা ট্রাই করবেন। ছোট থেকে বড় সকলেই চেয়ে চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি নিয়েছি সিলভার কাপ মাছ, আর এই মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এই রেসিপিটা যে কোনো মাছেই আপনারা ট্রাই করবেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি স্বাদ মুখের থেকে যাবে না, যে কোনো ছোট মাছ হোক বা বড় মাছ। এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটা মাছের গায়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে, এবার কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। এতে কি হবে, মাছের ভেতরে লবণ হলুদটা যাবে। আর এখানে গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নেব। আর কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলের মধ্যে দেব সামান্য লবণ। এতে কি হবে, মাছটা যখন তেলের মধ্যে দেবেন তখন তেল চারদিকে ছিটবে না। আস্তে করে তেলের মধ্যে মাছ ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম হাই করে দেব। তারপর 2 থেকে 3 মিনিট একটু ভাজা হলে মিডিয়াম ফ্লেমে মাছটাকে ভেজে নিতে হবে। মাছ ভাজা হতে থাক, অন্যদিকে আমি একটা মিক্সিং জার নিয়েছি এইখানে, আর তার মধ্যে এবার কিছু মশলা অ্যাড করব। যেমন দিয়ে দেব কয়েক কোয়া রসুন, দিয়েছি এইখানে বড় সাইজের একটা টমেটো। টমেটোটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। দিচ্ছি কুচিয়ে নেওয়া আদা, আর দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। দেব ঝালের জন্য শুকনো লঙ্কা। এখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এটাকে পেস্ট করে নেব। আর এদিকে নিচের পিঠটা বেশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব ওপরের পিঠটা ভাজা হবার জন্য। মাছের 2 পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নেব, আর যে মাছগুলো আছে সেইগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দেব অল্প করে সর্ষের তেল, আর তেলটাও ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এবার এর মধ্যে আলুগুলোকে ভেজে নেব। যে কোনো সবজি আপনারা দিয়ে এই মাছটা তৈরি করতে পারেন। আলুর মধ্যে দেব কালারের জন্য একদম অল্প পরিমাণ হলুদ আর একটুখানি লবণ। তারপর আলুটা বেশ লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হোক, গ্যাসের অন্য ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে দিয়ে দেব বড় চামচের 1 চা চামচ কালো জিরে, আর দেব বড় চামচের 1 চা চামচ কালো সর্ষে। এইখানে মাছের পরিমাণ অনুযায়ী কালো জিরে আর সর্ষেটাকে ব্যবহার করতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। আর এদিকে বেশ আলুও হালকা ভাজা হয়েছে। মশলাটা চটপট করে ফুটতে শুরু করেছে। ঠিক এরকম যখন চটপট করে ফুটতে শুরু করবে তখনই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে পুড়ে যাবে। মশলাটা নাবিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে আলু একদম ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে তুলে নেব। কালো জিরে আর সর্ষে যে ভেজে নিয়েছিলাম, এবার থেতনির মধ্যে করে একটুখানি ঘুরিয়ে নিলেই একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি, গোটা বড়ি। আর এরকম মাছের ঝোলে যদি গোটা বড়ি ভেজে দেওয়া হয় এত টেস্টি হয় খেতে। বড়ি সবসময় গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজতে হয়। 2 পাটি একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর তেল ছেঁকে বড়িগুলোকে তুলে নেব।
বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে বড় বড় করে কেটে নেওয়া বেগুন। বেগুনও বেশ একদম তেলে ভালোভাবে ভেজে নেব। বেগুনের মধ্যে দেব একদম অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। বেগুন ভেজে নেওয়া হয়ে গেছে, এবার বেগুনগুলোকে কড়াই থেকে তুলে নেব। আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দেব ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে। আর ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে এবার বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর একটা কথা, পেঁয়াজ যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু রেসিপির টেস্ট কখনোই ভালো আসে না। সেই কারণে পেঁয়াজটা কিন্তু একদম ভালো করে ভেজে নিতে হয়। সামান্য কিছু কিছু টিপসের জন্য আমাদের রেসিপিগুলো রেস্টুরেন্টের থেকে অনেকটাই আলাদা হয়। পেঁয়াজ মজে আসার জন্য দিয়ে দিয়েছি লবণ। দেখতেই পাওয়া যাচ্ছে পেঁয়াজটা কত সুন্দর একদম লাল লাল হয়ে গেছে ভাজাতে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে ধনেপাতা, টমেটো আর শুকনো লঙ্কা, রসুন, আদা একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট। অবশ্যই কিন্তু এই মশলাটা ব্যবহার করবেনই। তারপর খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয়। দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলাটা একটু বারে বারে খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিতে হবে আর খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় চারদিকে গন্ধে একদম ম করে মশলার থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুটা মশলার সাথে আরও 1.5 থেকে 2 মিনিট মতন কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলের পরিমাণ কিন্তু বেশি দিতে হবে, কারণ এই ঝোল দিয়েই গরম গরম ভাত এক থালা খাওয়া হয়ে যাবে। সেই কারণে জলটা অবশ্যই বেশি দেবেন। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন একটু ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম করে দিয়ে হতে দিতে হবে। এর মধ্যে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। এই সময় যদি বড়িটা দেওয়া হয় তাহলে আলুর সাথে বেশ বড়িটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বেগুন। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। আলু বেগুন সবই তো ভাজা আছে, সেই কারণে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। 4-5 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম একটু হাই করে দেব। তারপর যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেব। কালো জিরে আর সর্ষে যে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা এই পর্যায়ে ঝোলের মধ্যে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা দেওয়ার পরে ঝোলের থেকে এত সুন্দর একটা গন্ধ আসে, চারদিকে একদম করে। সম্পূর্ণ মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব, যেন মশলার যে গন্ধটা সেটা সম্পূর্ণ ঝোলের মধ্যে যায়। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি একটা খুন্তি দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি যে আলুটা সিদ্ধ হলো কি না। খুব সুন্দরভাবে আলু সিদ্ধ হয়ে গেছে আর বড়িগুলো একদম ফুলে নরম হয়ে গেছে। এটা খেতে যা টেস্ট লাগবে। গ্যাসের ফ্লেম হাই করে ঝোলটা আরেকটু টকবক করে ফুটিয়ে নেব। আর কোনো রকম এইখানে মশলা আমি ব্যবহার করব না। গ্যাস অফ করে দেব। মাছের ঝোল একদম কমপ্লিট। এবার গরম গরম অবস্থাতেই একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার আর লাইকের পাশে থাকা হাইপ আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।
আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।